দাদা একদম মানে ফুটপাত দখল হয়ে গেছে, বেআইনি বসবাস করিয়ে কাল আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এটাও বলেছি, যেমন আমাদের পেঁয়াজ বাজার আছে, পেঁয়াজ মন্ডি, ব্যবসায়ীরা ওটা সরাবার জন্য অনেকদিন ধরে বলছেন। কালকে আমি মুখ্যমন্ত্রী বা অন্যান্য প্রশাসক, আমাদের ডিএম কেও বলেছি, এসডিও কেও বলেছি যে আপনার বিকল্প জমি দেখুন স্টেটের মধ্যে। আর ব্যবসা বাণিজ্য শহরের মধ্যে ছোট ছিল, লোক কম ছিল, ব্যবসাও ছোট ছিল। এখন এত বড় বড় গাড়ি আসে বাইরের থেকে পেঁয়াজ নিয়ে, সারা বছর রাস্তা জাম, বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে আর রাস্তাটা নষ্ট হয়ে যায়। ওটা দিয়ে স্কুলে যেতে পারেন না অভিভাবকরা বাচ্চাদের নিয়ে। তো এটাকে ইমিডিয়েট সরানোর দরকার। বহুবার চিঠি চাপাটি করা সত্ত্বেও কেউ কান দেয়নি। আমি এবার নিজে দেখছি যাতে ওটা ঠিক করা যায়। কালকেই কথা হয়ে গেছে, কাজ শুরু হবে। আর সেরকম পুরো রাস্তাঘাট, আজকে বাস রুট বন্ধ হয়ে গেছে কৌশল্যা দিয়ে, কারণ রাস্তাই বন্ধ হয়ে গেছে। এই ধরনের সমস্ত অবৈধ কবজা ব্যবসায়ীদের বলছি আপনারা নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার সব জায়গায় শুরু করেছে। সরকারি রাস্তার উপরে বিজনেস চলবে না, ফুটপাত, প্ল্যাটফর্ম, এর উপরে বিজনেস চলবে না সাধারণ মানুষের জন্য ওটা। তো এটা খালি করবেই সরকার, নিজের থেকে আগে সরে গিয়ে বিকল্প রাস্তা দেখুন। দাদা খড়গপুর পুরসভা জুড়ে একাধিক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার পড়েছে, কাজ হয়নি, টাকা তুলে নিয়ে পোস্টার পড়েছে, পাড়ার সমাধানের ব্যানার লেগে গেছে, বোর্ড লেগে গেছে, কিন্তু টাকা খরচা হয়নি, কোনো কাজ হয়নি। এগুলো ইনকোয়ারি হবে, আর যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে ছাড়া হবে। মমতার বাড়িতে সিআইডি, সিআইডি যে কোনো লোকের বাড়িতে যেতে পারে যদি সে উল্টাপাল্টা কাজ করে। আজ তারা যারা করছিলেন আমরা বলতাম, এখন সেটা কমপ্লেন হচ্ছে। তো পুলিশের দায়িত্ব কমপ্লেন হলে সেটা ইনকোয়ারি করে দেখা। বাইরে কুণাল মদন কল্যাণদের প্রতিবাদ, কার বিরুদ্ধে কি প্রতিবাদ আমি তো বুঝতে পারছি না। তার পার্টির নেতারা, এমএলএ এমপিরা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ওনারা কার বিরুদ্ধে করছেন? একটুখানি শান্তিতে থাকুন কমাস। নতুন সরকারের যে লোক কাজ দেখতে চায়, আপনাদের চিৎকার চেঁচামেচি লোকে শুনতে চায় না। ধন্যবাদ।